ভবানী সবার সামনে বলে, দিদিকে যদি কাশিবাসী হতে হয় তাহলে আমিও দিদির সাথে যাব। তখনই রামকান্তের পিসি ঠাকুমা বলে, হ্যাঁ চলে যাও। সেই মুহূর্তে রামকান্তের ঠাকুমা এসে বলে, কেউ কোথাও যাবে না, আর ইন্দুকে ঘরে যেতে বলে। এরপর প্রসাদের মা আর পরমেশ্বরী ভবানীকে রান্নাঘরে নিয়ে এসে বলে, আজকে তোমাকে সবার জন্য রান্না করতে হবে, কেউ তোমাকে সাহায্য করতে পারবে না, আর হ্যাঁ জল ছাড়া রান্না করতে হবে। ভবানী বলে, জল ছাড়া রান্না করব কি করে? প্রসাদের মা বলে, সেটা তোমার ভাবনা, আমরা কি করে বলবো? ভবানী বলে, কি রান্না করতে হবে? প্রসাদের মা বলে, পোলাও। এই বলে সেখান থেকে সব দাসীদের বের করে দিয়ে চলে যায়। তারপর ভবানী চিন্তা করতে থাকে কি করে জল ছাড়া রান্না করবে। হঠাৎ করে ভবানী উপায় পেয়ে ঘরে এসে রামকান্তকে দেখতে না পেয়ে তার মণিহার নিয়ে যায়। এরপর পায়ের মলের যাতে শব্দ না হয় সেই জন্য তার পায়ের মল খুলে একটা জায়গায় রেখে চলে যায়। তারপর রামকান্ত ঘরে এসে সত্যকে বলে, তোর বৌঠানের একটা খোঁজ নে। আর তার মণিহার দেখতে না পেয়ে সত্যকে বলে, আমার মণিহার কোথাও গেল, নিশ্চয়ই এই ঘরে কেউ এসেছিল। এরপর সত্য মাতুকে ডেকে বলে, বৌঠান রান্নাঘরে আছে কিনা খোঁজো। তারপর মাতু রান্নাঘরে এসে ভবানীকে দেখতে না পেয়ে সেই কথাটা তাদেরকে গিয়ে বলে। তখনই সত্য মাতুকে বলে, এই কথাটা এখনই কাউকে বলার দরকার নেই। এরপর সত্য রামকান্তকে বলে, আমি কি অন্দরে খবর দেব বৌঠান রান্নাঘরে নেই? রামকান্ত বলে, এখন কাউকে বলার দরকার নেই। সত্য বলে, মাকে তাহলে গিয়ে বলি? রামকান্ত বলে, ঠিক আছে, আমি একবার জঙ্গলের দিকে খুঁজে আসি। এদিকে রামকান্ত জঙ্গলে এসে ভবানীকে দেখতে পেয়ে তার দিকে তরোয়াল ছুড়ে দিয়ে বলে, তুমিই সেই যে রাজবাড়িতে ঢুকে আমার মণিহার চুরি করেছো? এই বলে ভবানীর গলায় তরোয়াল ঠেকালে ভবানীকে দেখে বলে, তুমি এখানে? এ কি অবস্থা? ভবানী বলে, তরোয়াল ঠেকিয়েছেন, গলায় চোর অপবাদ দিয়েছেন, আপনাকে তো আর ছেড়ে কথা বলা যাবে না যুবরাজ। চালান তরোয়াল, দেখি আমি ঠেকাতে পারি কিনা।